আহ, কি সুন্দর মায়া, দেখে কত সুন্দর পশম। মামাই হ্যাঁ? হয়েছে কি, উপরে হাত দিচ্ছেন ঠিক আছে, নিচে কিন্তু যায় না জানো, নিচে কিন্তু মায়া আরো বেশি। কি ওই নিছো মায়া? এই যে মাইয়া বিয়ে দিছি, আজকে তো প্রায় 2-3 বছর হয়ে গেছে গা। মায়া তো সুখী আছে, শান্তিতে আছে। এই বাড়িতে বেশি একটা আসে না, কমে আসা করে। কম মা, তোমার বাড়িতে আমার ভালো লাগে না, আমার শ্বশুর বাড়িতে ভালো লাগে, আর ওনাগো সাইরা নাকি আমার পরান টিকে না। এই মাঝে মধ্যে যখন আসতো পুত্রেই আসতো, মাইয়া তেমন একটা আসতো না। মায়ের চিন্তা তো নাই, কিন্তু মায়ের বাপে তো আমার চিন্তা ফালা দিল। এই যে দিনের পর দিন আমার যে শারীরিক দিকটা কষ্ট দিতেছে, হ্যাঁ, এমনি তো থাকি দূরে ব্যবসা বাণিজ্যের জন্য, তার উপরে মাঝে মধ্যে যতটুকু আসে ততটুকু আমার ঠিকঠাক মতো সময় দিতে পারে না। আরে বেটা, তুই একটু ওষুধ খা। হয় না, এই বয়সে যদি এসব করার লাগে ওষুধ খাই, ডাক্তারের কাছে লজ্জা পাবো, কেউ জানলো তার কাছে লজ্জা পাবো। ওষুধ খাওয়া দরকার নেই, আমার যা আছে তাতে হইলে হইব, না হইলো নাই। আর তোর তো প্রয়োজন নাই, আমার তো প্রয়োজন আছে। এই বয়সে যদি আমার স্বামীরা ঠিকঠাক মতন কাছে না পাই, তাহলে তো মনের কষ্ট আমি আর কাউরে বুঝাতে পারবো না। কারে যে আমি বুঝে আমার কষ্টের কথা কারে কই, কর মতন মানুষও নাই। এই সময় আবার কে আসলো, দেখি কে আসলো। মামাই আরে পুত্রা, বাবাজি কেমন আছো? পুত্রা বাবাজি ভালো আছো তো? জি ভালো, জি ভালো আছি। সরি, ভালো থাকা পারলাম। বাবাজি ভিতরে চলো। বাবাজি আসো, বসো। একটা অবস্থা, আসলে কিছু একটা অবস্থা, আসলে কিছু মনে করো না বাবাজি। না না, হতেই পারে। ও মা, এত কিছু দিছে? হ্যাঁ কোয়েন না মামাই, আপনার মাইয়া মানে আমার ভাবি, হ্যাঁ তো পারে না যেন পুরো গাড়ি বইরা পাঠায়। আমার তো হাতে কুলান লাগবো, হ্যাঁ নাকি আপনার থেকে কিচ্ছু খাইতে পারে না। আমার মা কি খায়, বাপে কি খায়, আমি একমাত্র মাইয়া, আমার আর ভাই বোন কেউ নাই। মায়ের কতদিন বুঝেছি যে আমাকে লেগে কষ্ট করে কিচ্ছু পাঠানোর দরকার নাই। এদিকে কোনো খাওয়া দাওয়া কোনো কিছু কমতি আছে কত, ওই ওই খালি টেনশন করে। ভাই মন বোঝেন না, দিস আর কি। আচ্ছা বুঝছি। তো বাবাজি, তোমার কি পথে কোনো কষ্ট মষ্ট হয়নি তো? না কষ্ট দেন, হাত লাল হয়ে গেছে ব্যাগ টানতে টানতে আমার। এই জন্য তো মেয়েরা বলছি, শুধু শুধু টাইনা দিস না তো, এগুলো কষ্ট করে টাইনা আনবো, ঝামেলা এগুলো সবই তো কিনতে পাওয়া যায়, ওদের খালি কষ্ট করে। ওই আবেগে দেয় আর কি, বুঝেন না, ভালোবাসা তো আপনার একটা আর মাইয়া। তুমি তো একটা ফোন করে আসতে পারতা, আমি ভালো মন্দ একটু রান্না করে রাখতে পারতাম। শুনেন মামাই, ওই যে মনে করেন ফোন করে আইলে কি আর আপনারা এই রকমের সারপ্রাইজ দিতে পারতাম? একটা সারপ্রাইজ। যাক, আইসা আমি অনেক খুশি হয়েছি, কিন্তু ওই বারকার কিন্তু আয়সা এই 2-3 দিন থাইকে তুমি চলে গেছো, এবার কিন্তু 2-3 দিন থাইকে চলে গেলে হবে না, পুরো একটা মাস থাকবা। তাই কি হয় নাকি? আচ্ছা মা, আরেকটা কথা, তালু হিসাবে দেখতেছি না। ওনার কথা আর কইও না, উনি সবসময় ব্যবসা বাণিজ্যতে এমন ভাবে ডুইবা রয়েছে, ব্যবসা স্যার কিছু বুঝে না, বাড়িতে আসারও সময় পায় না, বাড়িতে মন ভাল লাগে না, ব্যবসা নিয়ে থাকি, সময় কেটে যায়। আচ্ছা যাক, তুমি তাহলে একটু ফ্রেশ ট্রেশ হও, আপাতত ঘরে যা আছে তাই 4টা ডাল ভাত খাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই নিয়ে তাহলে আমি রান্না করে নিয়ে যাই। যাই আমি যে একটা ফিরে আসি, আমার তো অবস্থাই ভালো না। ঘুরতে গিয়া একবার হ্যাঁ আসল করে যায়, এখানে বইতে গিয়ে আসল করে যায়, আসল করে গিয়ে যদি সব বেড়ে যায় গা, তাহলে আমার অবস্থাটা কি, মানে আমি বিয়ে শাদী করছি না, বোঝে না বেশ। কই ভালো আছো, ভালো থাই কেমনি, এই জিনিস দেওয়ার পরে ভালো থাকা যায়? মাথাটাই নষ্ট করে দিছে বলি।
মাথাটা দিছে নষ্ট করে। মা এগুলো কি আমরা ঠিক করছে? এমনিতে ফর্সা মানুষ একদম সব কুতকুতা দলা সব দেখা গেছে, কি মনে আবার একটা কি একটা ব্লাউজ পিসে সব দেখা যায় ভালো মন্দ। কি করি আমি, মাথাটা তো ঠান্ডাই আসিল, এত দিল পুরো গরম করে। এখন আমি এই সময় কোথায় যাবো? আর হ্যাঁ লাগে মাওয়ের কাছে কিছু কম যায়। যদি বিএন টিএন হইল নি তাহলে যাইতাম, এই তো ধরে দরকার একটা কাজ করে দিলাম। কিন্তু মাওয়ের বেলায় কি করি? অবশ্য আমার পলিসি জানা আছে, কিন্তু এটা কি মাওয়ের বেলায় অ্যাপ্লাই করবো? করি, যাওয়াই একটা ওই বই গান আছে না, ও মাওই গো মাওই গো সাইডা বাতে যাক, পুত্রারে খাওয়া দাওয়া ভেজা বাংলা হুট করে আইলো, ঘরে যা আসলো তাই দিছি। কালকে সকালবেলা ভালো মন্দ বাতা সতাই কইরা ভালো মন্দ রান্না করুন, এখন আর দেরি করুন না। মাওই, হ্যাঁ, ওই যে আমার শোয়ার জায়গাটা যদি দেখা দিতাম, খাওয়া বেশি আছে। আগে বসো, তোমার সাথে সুখ দুঃখে দুটো কথা কই। আইসো, আসার পর তো অন্তরে কথা বলার সুযোগ পাইলাম না। না, কথা বলার সুযোগ পাইবার সুযোগ আছে, কিন্তু খাওয়া আছে বেশি। মনে করেন আর আমি পুত্রা, হ্যাঁ কি সুন্দর মায়া, বুকে কত সুন্দর পশম। মাওই, হ্যাঁ, হয়েছে কি, উপরে হাত দিচ্ছেন ঠিক আছে, নিচে কিন্তু যায় না জানো, নিচে কিন্তু মায়া আরো বেশি। কি ওই নিশ্চয় মায়া? এইসব তুমি কি কইতাছ? না মাওই, মানে ওইটা কই না, ওখানে তো নিচে তো হাফ আছে, মানে আমি একটু উপরে কইছি। ও যাক, আমি শুনছি যে যার বুকে বেশি পশম তাদের বউ কপাল ভালো, তাদেরকে অনেক মায়া করে। এই কথা শুনছেন? আমার তো মাওই অনেক মায়া, জানেন না আপনার লিগে আমার যেই মায়া। আপনি যখন কইছেন না, ওই যে দুপুরবেলা যখন কইলেন বিকালে যে তাহলে ঠিক মতো বাড়িতে আসে না, খোঁজখবর নেন, আমার না আমার খুব কষ্ট লাগতো জানেন, খুব। যে আমার এত সুন্দর মা, ওই হ্যার কাছে যদি তাহলে ঠিক মতো না আসে। মা ওই আপনার তো একটা মাইয়া তো বিয়ে দিয়ে দিচ্ছেন, আপনি তো এখন তো অনেক সুন্দর টুন্দর আছেন, তাইলে আপনি তো আর একটা পোলা নিতেই পারতেন, আপনার যেই সুন্দর বডি ফিটনেস। এই যে কষ্টের কথা কমো, এই সুখ দুঃখের কষ্টের কথাই তো কইতে চাইছিলাম। কি কমো, এটাই তো কোনবার চাই আমি। যখন আসলে তুমি তো মাইয়া মানে যাই হোক একটা ফ্যামিলির একজন, এখন একটা পরিবারের মতো। দূর আমি বন্ধু মনে করে কর নাকি, বাইরের লোক তো না। এই যে তোমার তাহলে আমার যে কি কষ্ট দিতেছে, এই কষ্টর কথাটা আমি কারে বোঝাবো কও? কেমনি কষ্ট দেয়, মানে খুব বেশি করে? আচ্ছা তুমি কত পুত্রা, আমার আমার কোন অংশ কম আছে? আমি কি দেখতে শুনতে কি কোনো দিক দেখ খারাপ? কত না কি কর আপনি, ওই যে আমি আহার পরে যেন আসলটা সরে গেল না, এই সময় আমি দেখছি না, আমার মনের ভিতর কি যেন টং করে উঠছে। সত্যি সত্যি মানে কি, দেখছালা? দেখছি মানে আমি তো বলতে গেলে আপনার এক প্রকার প্রেমে পড়ে গেছি গা। থাক, বুঝতে পারছি, কিন্তু তোমার শ্বশুরের কথা কি কমু, ওনার তো চোখ নাই। না। উনি মনে করে কি আমি 80 বছরে বুড়ি হয়ে গেছি গা, কি আর কইছি, আমার দিকে তাকায় না, এবং কি ঠিক মতন বাড়িতেও আসে না, আর আসলেও সময় দিতে পারে না। আপনি যে কি কন, আপনার যে সুন্দর সুরত, আপনার যে সুন্দর ফিগার, আপনার কাছে তো 16 বছরের মাই ফেল। কি কর না কোন আপনি? পুত্রা, তুমি কত সুন্দর করে কথা কও, তোমার কথাটা শুনলে পরানটা জোরে যায়। ওই যে কইছেন না আমার না মায়া, সব মায়া করে কাম হয়। তাহলে আর কথাটা বেশি না বাড়ায়, তাহলে মনে আজকে আইব না নে? না না, আজকে কে 2 মাসের মতো খবর থাকে না। তাইলে আর কি, তাইলে আমার অন্য জায়গায় শোয়া দরকার, আজকে আর একটা আপনার লোকে শুয়ে করি। কি কর আপনি, কি কর? আমার কিন্তু কোনো আপত্তি নাই, আচ্ছা কারণ তোমার বুকের মধ্যে অনেক মায়া, তোমার কথাও মায়া আছে। তাইলে আসেন না মামাই, আপনার সাথে আপনার বুকের আমার বুকটা একটু মিলে, আমার বুকটা দরফরটা একটু কমে, আমার বুকের ভিতরে খালি দরফর 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 করতেছে। মা পুত্রা, তুমি কইছো, আমি কি তোমার কথা ফালাইতে পারি? মামাই তাইলে আর কি, শাড়ির আসলটা সরালেন এই যে যা কইছিলাম মা, দেখ পারে আপনার কাপ জব্বরের বাপ, আপনি তাহলে হয়ে পড়েন নয়।
আমি আমার মায়ের শরীরটা নিয়ে আপনার কাছে আসছি। পুত্রা, তোমরা তো পোলাপার মানুষ, তোমাকেও কিন্তু জোশ একটু অন্যরকম, পাওয়ার বেশি। একটু বুঝা শুনে কিন্তু ঘাই দিও। মায়া, মায়া কেমন আছিল? অনেক শান্তি পাইছি। আমিও মাই, আপনার তো আজকে দিছিলেন আমার মাথাটা পুরো গরম করে। আজকে বুঝতে পারলাম যে অল্প বয়সী ছেলেদের কাছে যে কি যে শান্তি, তোমার সাথে না মিশলে বুঝতে পারতাম না। একদম হাসা কথা কইছেন। আপনার এই তালু হিসাবের যে মজা, ওই মজা তো গেছে আরো 20 বছর আগে। অনেক মনে করেন যে নতুন করে আমরা নতুন বলহান না, আমার তো মজাই আলাদা। হ্যাঁ, এখন যেই কদিন থাকবা, এখন তো তোমার আমার যাইতে দিতে মন চেতেছে না। তুমি এক কাজ করো, অনেকদিন থাইকা যাও, তোমার যে কদিন মন চায় ওই কদিন তুমি করো। ওই থাকবার তো মন চাই মেলা দিন নাই, কিন্তু মেলা দিনকে থাম যাবো লোক সমাজ বলে একটা কথা আছে না। তয় যে কদিন থাকো মনে করেন যে কাম বানাই দিয়ে যাবো আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এতদিন পর তো মানে কাছে পাইছি, একবারে কি আর মন ভরে? না না, একবারে তো আমারও বলতেছে না। চলো চলো চলো, শুয়ে পড়ি শুয়ে পড়ি। আর একটু ফ্রেশ হয়ে ধুয়ে দূর ফিরে সে একবারে গোসল করুন সকালে। শুয়ে পড়ি।